যেই খাবারটি খেতে গেলে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে যায়, কত স্মৃতি জড়িয়ে আছে এই ব্রেডের সাথে। ঘুরে ফিরে পিছনে চলে যাই অনেক বছর আগে। ছোটবেলায় মাকে যখন বায়না করতাম, মা আমাকে বিকালের নাস্তায় কোনো কিছু স্পেশাল কোনো কিছু বানিয়ে দাও, তখন মা ব্রেডের মধ্যে ডিম দিয়ে যেই নাস্তাটা বানিয়ে নিতেন, আজকাল সেই নাস্তাটাকে বলা হয় ফ্রেঞ্চ টোস্ট। তখন কিন্তু আমার মা জানতো না যে এই নাস্তাটার নাম হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, বা রেস্টুরেন্টেও যেই নাস্তাটাকে ফ্রেঞ্চ টোস্ট হিসাবে বিক্রি করা হয় সেই সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। মায়ের হাতের এই টোস্ট খেয়ে এত ভালো লাগতো, আর একটা এমন ফেভারিট ছিল যে কয়েকদিন পর পরই বায়না করতাম এটা খাওয়ার জন্য। আমার তো মনে হয় আমি যে একা ছোটবেলা খেয়েছি আর আমার ছোটবেলার কথা মনে পড়ে এমন না, কম বেশি সবাই এইরকম ছোটবেলায় এই টোস্টটা করে খেয়েছেন, আর কম বেশি সবারই এটা এখন যদি খেতে চান ছোটবেলার কথা মনে হয়ে থাকে। এখন তো আমি আমার বাচ্চাকে বানিয়ে দিই আর বলি, আমি যখন ছোটো ছিলাম তখন তোমার নানু এরকম করে আমাকে বানিয়ে দিত। আর এই টোস্টটা আমার খুব খুব ফেভারিট ছিল। আপনাদেরও কার কার এই টোস্টটা ফেভারিট আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি নতুন করে বলে দিচ্ছি না কী কী দিয়ে বানিয়েছি, ভিডিওতে দেখতেই পেয়েছেন। শুধু ওই মশলার মতো যেটা যদি চিনতে না পারেন, সেটা হচ্ছে দারুচিনির গুঁড়া দিয়েছিলাম অল্প একটু ফ্লেভারের জন্য, তারপর তেলে দিয়ে ভেজে নিয়েছি। আর চায়ের সাথে তো এই টোস্ট খেতে একদম অসাধারণ লাগে। এই নাস্তাটা আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদের বানিয়ে দিতে পারেন, ওদের টিফিনেও দিতে পারেন, নিজেরাও নাস্তা হিসাবে বানিয়ে খেতে পারেন। যে কোনো কাজে যে কোনো সময় একদম কুইক অ্যান্ড ইজি একটা নাস্তা, একদমই সময় লাগে না। যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিও, যারা জানেন তাদের জন্য ভিডিও। আর যারা জানেন তারা যদি দেখে থাকেন, আপনাদের কি ছোটোবেলার কথা মনে পড়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি ছোটোবেলায় কীভাবে খাইতেন, এটা এইভাবে খেতেন নাকি ডিফারেন্ট কোনো ওয়েতে খেতেন, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।